হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জরুরি বিদ্যুৎ সেবা 24 ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আবার নিয়ে আসলাম নতুন একটি ভিডিও, বিদ্যুৎ বন্ধ হওয়ার অন্যতম একটি উল্লেখযোগ্য কারণ নিয়ে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই না টেনে সম্পূর্ণটি দেখবেন। বিদ্যুৎ বন্ধের একটি অন্যতম কারণ জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে কী কারণে বিদ্যুৎ লাইন বন্ধ করে ঘন্টার পর ঘন্টা রাখা হয়। তো আজকে ভোরবেলা থেকে আমাদের যে 11 কেভি ফিডার, যে ফিডার দ্বারা প্রায় 2-3টা গ্রাম চলে, সেই ফিডারটি ফল্ট। তো যখন ফেজ এবং নিউট্রাল শর্ট থাকে বা লাইনে কোথাও সমস্যা থাকে, তখন আমরা যখন সাবস্টেশন থেকে লাইন চালু করি, কোনো কারণবশত সেটা চালু হয় না এবং যেখানে সমস্যা থাকে সেখানে বিকট শব্দ হয় এবং চালু করার সঙ্গে সঙ্গে লাইনটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। তো পরবর্তীতে আমাদের যদি কেউ ফোন দিয়ে জানায় যে এখানে সমস্যা হয়েছে বা শব্দ হয়েছে, তাৎক্ষণিক আমরা সেখানে গিয়ে সেটি সমাধান করে চালু করলে লাইন চালু হয়। কিন্তু কখনও কোনো কারণবশত যদি গ্রাহক আমাদেরকে না জানায় যে এখানে শব্দ হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, তখন আমাদেরকে সাবস্টেশন থেকে শুরু করে ওই লাইনটা যত দূর পর্যন্ত গেছে, একটা লাইন সাধারণত 10 কিলো 15 কিলো আমাদের যায়, তো এই সম্পূর্ণ লাইনটা একটা একটা খুঁটি করে চেক করতে হয় যে কোন খুঁটিতে সমস্যা হয়েছে, কোন খুঁটিতে ফেজ নিউট্রাল শর্ট হয়ে আছে, অথবা কোন খুঁটিতে আমাদের যে চীনা মাটির যে ইনসুলেটর দেখতে পাচ্ছেন এটা শর্ট হয়ে আছে, বিভিন্ন খুঁটিতে যে সংযোগস্থল বা জাম্পার থাকে সেগুলো আউট হয়ে যায় দীর্ঘদিন ব্যবহারজনিত কারণে বা ওভারলোডের কারণে। তো যদি ওখানে কোনো রকম ত্রুটি থাকে তখন সেটা আউট হয়ে যায়। এবং ইকুইপমেন্ট যে আমাদের যে ইলেকট্রিক যে মালামালগুলো আছে, এই মালামালগুলো দীর্ঘদিন ব্যবহারজনিত কারণে অনেক সময় সমস্যা হয়, বিশেষ করে বজ্রপাতের কারণে। তো আমরা আমাদের 11 কেভি ফিডার ফল্ট থাকার কারণে ফিডার যখন ট্রিপ করে তখন আমরা দেখতে পাই যে এতটুকু এরিয়ার ভিতরে হয়তো বা 1/2 কিলো বা 1 কিলোর ভিতরে আমাদের সমস্যাটা আছে। আমরা সাবস্টেশন থেকে চেক করতে করতে প্রায় 2.5 ঘন্টা চেক করার পরে এখানে আমরা ফল্ট খুঁজে পাই এবং দেখতে পাই যে আমাদের এইচটি জাম্পার আউট হয়ে আমাদের যে স্টিল বেস ক্রোয়াসামের উপরে পড়ে আছে এবং সেখানে শর্ট হয়ে আছে। পুরা এতটা শর্ট হয়ে আছে যে ফেজ নিউট্রাল এক হয়ে ঝালাই হয়ে আছে, কোনোভাবেই সেটা আউট হচ্ছে না এবং সেখানে শব্দও খুব কম হচ্ছে। আশেপাশের লোকে হয়তো বা শুনলেও তারা গুরুত্ব সহকারে জানাচ্ছে না বা জানানোর প্রয়োজন মনে করতেছে না। তো যদি গ্রাহক আমাদেরকে সঠিক সময় জানাতো, তাহলে আমাদের যে 2.5 ঘন্টা লাইন খুঁজতে বা চেক করতে সময় লাগছে, এই সময়টা লাগতো না। আমরা তাৎক্ষণিক নিজেরা সেখানে এসে সমস্যাটা সমাধান করে দ্রুত লাইন চালু করতে পারতাম। কিন্তু তারা কেউ বা কোনো গ্রাহক আমাদেরকে না জানানোর কারণে আমাদের সম্পূর্ণ লাইনটা চেক করতে হয়েছে এবং চেক করে আমরা ফল্ট পেয়েছি। এখন এটা সমাধান করতেছি, সমাধান শেষ করে আমরা বিদ্যুৎ লাইন চালু করতে পারবো। আশা করা যায় গ্রাহক বিদ্যুৎ পাবে। সামান্য একটি সমস্যা, ছোট্ট একটি সমস্যা, কিন্তু সমস্যা হওয়ার সঙ্গে সঙ্গে যদি গ্রাহক জানাতো তাহলে এই সমস্যাটা বা এতটা ভোগান্তি হতো না। তো ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। জরুরি বিদ্যুৎ সেবা 24 ফেসবুক পেজের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।